আর কিছুক্ষণের মধ্যেই স্বাধীনতার পালন করা হবে। কি বলবেন আজকের এই স্বাধীনতা? আজকের দিনটা যারা, আমরা তো স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি। আমরা তো স্বাধীনতার সেই যুদ্ধ, সেই বাতাস, সেই গন্ধ আমরা পাইনি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা পেয়েছে। যারা পেয়েছিল সেই লড়াইয়ের পরে যুদ্ধের যে জয়, তার একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতির সঙ্গে কিছুকে মেলানো যায় না। কিন্তু আমরা যারা তার পরের প্রজন্মের ছেলেমেয়ে, যারা আমরা, তারা বা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেই সময় যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লড়াই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লড়াই, ক্ষুদিরাম বোসের যে লড়াই, সেই লড়াই আমাদেরকে স্মরণ রাখতে। এবং মনে করি আমরা যতদিন ভারতবর্ষ বাঁচবে, ততদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন তাদেরকে কখনো কেউ ভুলবে। তাই আগামীকালে ৭৭ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করব, আমাদের সকলের কাছে একটা আলাদা অনুভূতি। কিন্তু এই অনুভূতির মধ্যেও আমাদের একটু খটকা, আমাদের একটু দুঃখ, আমাদের একটু কষ্ট। সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভারতে যেটা হওয়া উচিত নয়, আমরা দেখছি এখনো পুরুষ শাসিত সমাজে এখনো মহিলারা, মেয়েরা, তারা নিপীড়িত, তারা অত্যাচারিত। আজকে যদি এত রাতে যারা সাংবাদিক বন্ধুরা তোমরা আছো, তোমাদের সঙ্গে অনেক যেমন তোমরা পুরুষরা অনেক আছো, অনেক ছোটো ছোটো বোনেরা, এবং আমার মনে হয় এটা আমরা ফিল করি যে এখন কিন্তু অনেক আগের থেকে মুক্ত। নির্দ্বিধায় রাত্রিবেলায় উবের করে, ওলা করে রাত্রিবেলা 10টা 12টা একটা সময় যে চলাফেরা করতে হচ্ছে। কিন্তু কোথাও এখনো সমাজের কিকটা আছে। ধরো এমন একটা বিষয় আমরা যদি ভাবি যে অনেক সুন্দর আকাশ, অনেক সুন্দর বাতাস, কিন্তু কোনো একটা জায়গায় একটা ছোট্ট গর্ত আছে, সে গর্তটা পরে পাটা মুচকে গেল। ঠিক সেভাবেই আমাদের যে চিকিৎসক বোন, তিনি চিকিৎসা করতে করতে, মানুষকে পরিষেবা দিতে দিতে রাত্রেবেলা বিশ্রাম করতে গিয়েছিল। কিছু দানব, কিছু ওষুধ, আজকের দিনও মা দুর্গাকে প্রয়োজন, এবং এটার জন্যই প্রয়োজন ওষুধ বধ করার। যে মা দুর্গা না থাকলে ওষুধ বধ হবে না। ওই ছোট্ট বোনকে যারা কষ্ট দিল, যারা অত্যাচার করলো, তারপর তাকে ধর্ষণ করলো, তাকে খুন করলো, আমরা চাই তার বিচার। এবং আমরা চাই যে যারা ওই বোনকে হত্যা করেছে তাদের বিচার হোক, এমন বিচার হোক যেন ভারতবর্ষের মানুষ দেখতে পায়। আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল একটা সময়ের উপযোগী হয়ে। কোথাও কোথাও মনে হচ্ছে যে বন্ধ ঘরে ফাঁসি নয়, রাস্তায় দাঁড়িয়ে লাইট পোস্টে প্রথম ওকে চোত্তা পাতা তোমরা জানো কিনা আমি জানি না, চোত্তা পাতা দিয়ে, বিচুরি পাতা দিয়ে তাকে গায়ে দেওয়া, এবং তারপর তার গায়ে একটু রক্ত দিয়ে নুন চিনিয়ে দেওয়া, তারপর তাকে কষ্ট দেওয়ার পরে তাকে ওখানে গুলি করে কপালে মেরে দেওয়া। কেন বলছি? যেই কষ্ট পেয়ে ওই বোনটা লড়াই করতে করতে 1 ঘন্টা অতক্ষণ সময় লড়তে পেরেছিল, ও লড়াই করতে পেরেছে। এই যে পিচাসের শাস্তি হওয়া উচিত কষ্ট পেয়ে। একবারে অনেকে দেখবেন, অনেকের আছে আমি বাঁচতে চাই না বলে আমি ফাঁসি দিই, বাঁচতে চাই না বলে সুযোগ করে ফেললো, একটা বন্ধুকে গুলি খেয়ে হবে না। ওকে এমন কষ্ট পেতে হবে যেন সারা জীবনে স্মরণ থাকে। এটা আমাদের আজকের দিনের বার্তা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছে যে আমরা চাই ওর যাবজ্জীবন কারাদণ্ড। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন যে আমরা ওর প্ল্যাকার্ড রেখেছি, আমরা ওর প্রতিকৃতি রেখেছি এখানে, এবং আমাদের মেয়েদেরকে বলেছি যে এটা কোনো বিভেদ নয়। কেউ একটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ খালি করার জন্য কিছু করতে পারে, কিন্তু আমরা যারা আছি তারা আমরা মানুষ, আমরা এটা বিচার চাই। আমাদের মেয়েরাও আজকে প্রোগ্রামের পরে প্ল্যাকার্ড হাতে তারা কোথাও তাদের এই দাবি তারা বলবে। এবং আমাদের বিধায়ক এসেছিল, আমরা সবার সঙ্গে কথা বলেছি, এবং বিধায়ক খুব কষ্ট পেয়েছে, এবং কষ্ট পাওয়ারই কথা। আমরাও আজ এই যে প্রোগ্রাম করছি 2000 সাল থেকে করি আমরা, কিন্তু কোথাও যেন সারাদিন তার 3-4 দিন ধরে করবো কি করবো না, কেরম হবে কি হবে না, জানি একটা কিন্তু ছিল। আমি বলেছি যে আমাদের যে গায়ক আছে, যে আজকের দিনে
ন্যাশনাল সংগুলো গাওয়া এবং এই একটা পরিবেশ, সেই পরিবেশে আমরা নাচ গানের গান চাই না, আমরা চাই মানুষের হৃদয়ে যে গান মানুষকে টাচ করবে, মানুষকে স্পর্শ করবে সেই গান। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমার নেত্রী, সারা ভারতবর্ষের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের এগিয়ে চলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের বিধায়ক অদিতি মুন্সি, সাংসদ সৌগত রায়, আমাদের যুবনেতা দেবরাজ চক্রবর্তীর পক্ষ থেকে, আমাদের এই ওয়ার্ডে আমাদের প্রায় 12,000-এর মতো বাসিন্দা আছে, আমাদের অধিবাসীরা আছে, আমাদের দলের কর্মীরা আছে, তাদের সকলের পক্ষ থেকে আমরা সকল মানুষকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন। দাদা, বিরোধীরা হিন্দু মুসলিম নিয়ে অনেক প্রচার করছে, তো এই বিষয়ে কি বলার সাম্প্রদায়িক একদম নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক মুসলিম ভাই, আমার সামনে দাঁড়িয়ে আছে, এরা কারা দাঁড়িয়ে আছে, সবাই হিন্দু ভাইয়েরা। এটা আপনারা বলছেন, মিডিয়া বলছে, খুঁজিয়ে দিচ্ছে মানুষের মধ্যে মানুষের লড়াই। এখানে আসুন, এ হচ্ছে হিন্দুস্তানি ভাই, এ ছট পুজো করে, এ ছট পুজো করে, এর বাড়িতে দোপাল আছে, পুজো করে, এরা দুর্গা পুজো করে, ও রমজান করে, মহরম করে। তাহলে কোথায় হিন্দু মুসলিমের গণ্ডগোল? পাকিস্তান বাংলাদেশে ক্ষমতা লড়াই করবার জন্য এখানে একটা অন্য গণ্ডগোল, সেখানে হিন্দুকে পাঠ করা হচ্ছে, মুসলিমকে পাঠ করা হচ্ছে। যাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রাক্তন মেয়রও আছে। তার মানে হচ্ছে সবাইকে হাত করা, সবাইকে কষ্ট দেওয়া ক্ষমতার জন্য। আমরা সবাই এক, উই আর ইন্ডিয়ান, এটা আমাদের স্লোগান। উই আর ইন্ডিয়ান, উই আর বেঙ্গলি, উই আর গন অফ ইন্ডিয়া। যুব সমাজের জন্য কি বার্তা রাখবেন? যুবটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এবং যুবকরা এগিয়ে যাক, আমরা পিছনে আছি, সব সাহায্য আমরা করব। আমরা চাই এই ঝান্ডা উঠতে থাকুক, ভারতবর্ষের পতাকা উঠতে থাকুক, বাংলার সংস্কৃতি, বাংলার কথা ঘরে ঘরে পৌঁছে যাক, আর এই বিশ্বাস, এই নরকের কীর্তের শাস্তি হোক, এটা আমাদের কথা। বাংলার স্বতন্ত্র, বাংলার স্বাধীনতা, বাংলার রাস্তায় লোক বেরোতে পারে, উচ্চপথে হাতটা খাওয়ার পর বেরোতে পারে না, দিল্লিতে অবয় হওয়ার পর বেরোতে পারে না, মণিপুরে লোক যায় না, প্রধানমন্ত্রী ওখানে যায় না। বাংলায় সবাই পথে, আমরা পথে, সবাই পথে, তাই না? তাই বাংলা এগিয়ে চলা, বাংলা এগিয়ে যাওয়ার বাংলা।